Hey everyone, welcome back to Technical More YouTube channel. আজকে আমরা নিয়ে এসেছি ওয়ালটনের নতুন একটি স্মার্টফোন Next G সিরিজের একেবারে ফ্রেশ মডেল Next G N75 এর ফুল রিভিউ। এটা হচ্ছে এমন একটা ফোন যেটা আপনি 14 থেকে 15,000 টাকায় পেয়ে যাচ্ছেন এবং এই বাজেটে এই স্মার্টফোনটি ফিচারের দিক থেকে মোটেও পিছিয়ে নেই। ভিডিও শুরুতেই বলে রাখি এই ফোনটি ওয়ালটনের অফিশিয়াল ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে, লিংক ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেওয়া হবে। তো চলুন শুরু করি এই ফোনটির একদম শুরু থেকে। প্রথমেই আনবক্সিং এক্সপেরিয়েন্স। ফোনটি এসেছে একদম স্ট্যান্ডার্ড একটি ওয়ালটন স্টাইলে প্যাকেজিং এ। বক্স খুললেই একদম উপরে পাবেন Next G N75 ফোনটি। এর নিচে থাকছে একটি চার্জিং অ্যাডাপ্টার, একটি টাইপ সি চার্জিং কেবল, সিম এজেক্টর পিন আর একটা সিলিকন ব্যাক কভার ও একটি গ্লাস প্রোটেক্টর। মোটামুটি সবকিছুই আছে, আলাদা করে কিছুই কিনতে হবে না, যা একটি বাজেট ফোনের জন্য অবশ্যই একটা ভালো দিক। ডিজাইন নিয়ে শুরু করি। Next G N75 এসেছে দুটো কালারে, এম্বার ব্ল্যাক এবং লুনার সিলভার। আমরা লুনার সিলভার ইউনিটটি ব্যবহার করেছি, যেটা হালকা গ্লসি ফিনিশ সহ একদম প্রিমিয়াম একটা লুক দেয়। ফোনটির ব্যাক সাইডের মডিউলটি একটু ইউনিক ডিজাইনে করা, তিনটি ক্যামেরা এবং একটি ফ্ল্যাশ এক লাইনে সাজানো। আর হ্যাঁ, ফোনটির ফ্রেম সাইডে আছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা খুবই রেসপন্সিভ এবং এক ক্লিকেই হবে আনলক। এবার ডিসপ্লের দিকে আসা যাক। ফোনটিতে আপনি পাচ্ছেন 6.7 ইঞ্চের একটি HD+ রেজুলেশনের ডিসপ্লে, যার রেজুলেশন 720x1600 পিক্সেল। যদিও এটি FHD না, কিন্তু যার জন্য কম্পেনসেট করে সেটা হচ্ছে 120 Hz রিফ্রেশ রেট আর 240 Hz টাচ স্যাম্পলিং রেট। এই দামে 120 Hz রিফ্রেশ রেট পাওয়া সত্যিই চমৎকার। স্ক্রল করা, UI ব্যবহার করা, ফিড ব্রাউজ সবকিছুতেই এক ধরনের স্মুথ ফিল পাবেন। আর এই ডিসপ্লেতে আছে প্যান্ডা গ্লাসের প্রোটেকশন, মানে স্ক্র্যাচ এবং হালকা আঘাত থেকে আপনার স্ক্রিনকে কিছুটা হলেও সুরক্ষিত রাখবে। ওয়েট টাচ কন্ট্রোল আর গ্লোভ টাচ সাপোর্ট থাকায় বর্ষাকালে বা শীতে মোজা পরে থাকলেও আপনি ফোনটা ব্যবহার করতে পারবেন। পারফরম্যান্সের দিকে আসলে এই ফোনে ব্যবহার করা হয়েছে ইউনিসক T7250 চিপসেট। এটি একটি 1.8 GHz অক্টা-কোর প্রসেসর এবং সাথে আছে ARM Cortex A75 কোর স্ট্রাকচার। এটা 12 ন্যানোমিটারের ফিনফেট প্রযুক্তিতে তৈরি, যার মানে হলো পাওয়ার কনজাম্পশন কম কিন্তু পারফরম্যান্স ভালো। জিপিইউ হিসেবে পাচ্ছেন Mali G57, যা টুকটাক গেমিং এর জন্য যথেষ্ট। অ্যান্টিডু বেঞ্চমার্ক স্কোর এসেছে প্রায় 3,18,000 এর মতো এবং গিগবেঞ্চ সিঙ্গেল কোর স্কোর এসেছে 439 আর মাল্টি কোর স্কোর ছিল 1471। এই রেজাল্ট থেকে বোঝা যায় যে এটা একটা ভালো মিড রেঞ্জ লেভেলের পারফরম্যান্স দিচ্ছে। অনেক হেভি গেম খেলতে পারবেন না ঠিকই, কিন্তু ক্যাজুয়াল গেম, সোশ্যাল মিডিয়া, ইউটিউব এগুলোর জন্য একদম পারফেক্ট। এই ফোনটি এসেছে Android 15 এর সাথে এবং ওয়ালটনের নিজস্ব DDoS 16 UI এর উপরে চলছে। এই UI অনেকটা ক্লিন, কোনো ধরনের ব্লোটওয়্যার নেই বললেই চলে। UI স্মুথ এবং লাইট ওয়েট, যার কারণে ওভারঅল এক্সপিরিয়েন্স অনেক স্ন্যাপি। ক্যামেরা নিয়ে যদি বলি, পিছনে আছে 52 মেগাপিক্সেলের একটা UHD প্রাইমারি সেন্সর এবং সাথে আছে 2 মেগাপিক্সেল এবং VGA সহ ট্রিপল ক্যামেরা সেটআপ। ভিডিও রেকর্ডিং এবং ছবি ডিলাইট ফটোগ্রাফি তো ভালোই, কিন্তু ইনডোর বা লো লাইটে ছবি কিছুটা গ্রেনি হয়। তবে AI এর অপটিমাইজেশন থাকায় ফটোতে কন্ট্রাস্ট এবং শার্পনেস মোটামুটি ঠিকঠাক আসে। সামনে 8 মেগাপিক্সেলের একটা ক্যামেরা আছে, যেটা দিয়ে সেলফি তোলা এবং ভিডিও কল দুটোই করতে পারবেন ভালোভাবে। ডুয়াল ভিউ ভিডিও মোড দিচ্ছে এই ফোনে, মানে সামনে ও পিছনের দুইটা ক্যামেরা একসাথে ব্যবহার করে ভিডিও রেকর্ড করতে পারবেন। যারা ব্লগ করেন বা চাইছেন নিজের ছোটখাটো ভিডিও বানাতে, তাদের জন্য এটা দারুণ একটা ফিচার। র্যাম ও স্টোরেজ নিয়ে কথা বললে বলা যায় ফোনটিতে আছে 8GB ফিজিক্যাল র্যাম এবং সাথে র্যাম এক্সপেনশন করে আরো 8GB পর্যন্ত নেওয়া যায়, অর্থাৎ মোট 16GB পর্যন্ত ডায়নামিক র্যাম। রোম হিসেবে আপনি পাচ্ছেন 128GB এর UFS 2.2 স্টোরেজ আর চাইলে 256GB পর্যন্ত মাইক্রো SD কার্ড ইউজ করতে পারবেন। ব্যাটারি নিয়ে যদি বলি, ফোনটিতে আছে 5000 mAh এর একটি বড় ব্যাটারি, যা একদিন সহজেই চলে যাবে। মাঝারি ইউজে 2 দিন পর্যন্ত চলতে পারে। সাউন্ড সিস্টেমের কথা বলতে হয়, এখানে ডুয়াল স্টেরিও স্পিকার দেওয়া হয়েছে। 400% পর্যন্ত আলট্রা বুম সাউন্ড দেয় বলে তারা ক্লেম করে। এছাড়াও ফোনে আছে কিছু ইউজফুল ফিচার্স, যেমন কল রেকর্ডিং, চার্জিং ডিসকানেক্ট অ্যালার্ম, শাটডাউন পাসওয়ার্ড ভেরিফিকেশন, ফেইল্ড আনলক অ্যালার্ম, অ্যান্টি থিফট অ্যালার্ম, যেটা ফোন হারিয়ে গেলে অনেকটা কাজে আসতে পারে। IP64 রেটিং থাকায় হালকা পানি বা ধুলোবালি থেকে নো টেনশন। সব মিলিয়ে যারা একটা বাজেটের মধ্যে ডিসপ্লে স্মুথনেস, ভালো পারফরম্যান্স, ইউজফুল ফিচার্স আর ডিউরেবল বিল চান, তাদের জন্য Next G N75 হতে পারে একটা সলিড অপশন। আর যারা একটু ভালো ব্যাটারি আর হালকা গেমিং বা ডেইলি ইউজের জন্য ফোন করছেন, তারা চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন। তাহলে এই ছিল আজকের রিভিউ। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকতে ভুলবেন না এবং কমেন্টে জানাবেন এই ফোনটা আপনাদের কাছে কেমন লাগলো। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে দিন, কারণ টেকনিক্যাল ওমর ইউটিউব চ্যানেলে এই ধরনের ইউনিক স্মার্ট গ্যাজেট রিভিউ নিয়ে আমরা নিয়মিত হাজির হই। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।